হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ফিল্মোরাতে কিভাবে আমরা গ্লিচ ট্রানজিশন তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের দুইটি গ্লিচ সাউন্ড আছে এবং দুইটি ভিডিও ক্লিপ আছে। এই ভিডিও ক্লিপগুলোকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। এই ভিডিও ক্লিপটিকে আমরা এই পর্যন্ত রাখবো। তারপর আমরা এখান থেকে স্প্লিট বাটনে ক্লিক করব। শর্টকাট ওয়েতে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করব এবং ডিলিট করে দিব। দ্বিতীয় ক্লিপটিকে আমরা নিয়ে আসব এবং এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটি সমান করে কেটে নিব। দ্বিতীয় ভিডিও ক্লিপটিকে আমরা প্রথম ভিডিও ক্লিপটির শেষে নিয়ে যাব। এখান থেকে আমরা ওয়ান ফ্রেম সামনে এনে দিব। লেফট অ্যারোতে প্রেস করে আমরা ওয়ান ফ্রেম সামনে আসব। এখানে আমাদের দ্বিতীয় ক্লিপটি দিয়ে দিব। এখান থেকে আমরা টু ফ্রেম সামনে আসব আবার। 1 2। এখন আমরা গ্লিচ ট্রানজিশনের জন্য গ্লিচ ইফেক্ট ব্যবহার করব। তার জন্য আমরা যাব ইফেক্টস থেকে আমরা যাব ইনক্লুডেড। এখানে গিয়ে আমরা সার্চ করব গ্লিচ। এখান থেকে আমরা সবগুলো গ্লিচ ইফেক্ট রুলারের এখান থেকে আমরা দিয়ে দিব। গ্লিচ ইফেক্টগুলো আনার পর আমরা রুলারটিকে আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপের প্রথমে রেখে রাইট অ্যারো কি আমরা 4 বার প্রেস করব। 1 2 3 4। এবার আমরা সবগুলো গ্লিচ ইফেক্ট সিলেক্ট করব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করব এবং এখান থেকে আমরা ডিলিট বাটন প্রেস করব। এখন আমরা গ্লিচ সাউন্ড আনবো। তার জন্য আমরা যাব মিডিয়া থেকে আমরা গ্লিচ সাউন্ড এনে অ্যাডজাস্ট করে নিব। সো এবার প্লে করে দেখি। উপরের দুইটি গ্লিচ ইফেক্ট আমরা এখান থেকে হাইড করে দিব। এভাবেও আমরা ব্যবহার করতে পারি। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।